বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম আহমেদ, উপদেষ্টা বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস কেন্দ্রীয় কমিটি। আমি একটি কথা বলতে চাই। গতকাল যে একটি পুলিশে হামলা হয়েছে, যে কোনো একজন পুলিশ আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, একজনের উপর আর কয়েকজনের উপর হামলা করেছিল। তাদের এই তীব্র নিন্দা জানাই এবং নেক্সট টাইমে যাতে তারা আমাদের পুলিশ ভাইদের উপর না হামলা করে সে অনুরোধ করছি। এবং আমাদের জাতীয়করণ, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার জন্য আমাদের ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি অতি দ্রুত আমাদের এই জাতীয়করণের ব্যবস্থা করে দিন। এই এলাকায় মতিঝিল, ঢাকা, তারপর আমাদের এই প্রেস ক্লাব এলাকা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকার ভিতরে যদি জ্যামজট সৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু এটি আমাদের এর জন্য প্রবলেম। এত আন্দোলন না করে এটি যৌক্তিক দাবি। এটা আপনিও একজন শিক্ষক, ডক্টর ইউনূস স্যার আপনি একজন শিক্ষক। আমি বলবো আপনি অতি দ্রুত আমাদের এই দাবিটি মেনে নিন এবং আমাদের বাংলাদেশের যতদিন শিক্ষক আছে তাদের দাবি জাতীয়করণ এবং বেতন ভাতা, উৎসব ভাতা, এইসব ভাতা আপনি মেনে নিয়ে আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নিন। এবং যারা শিক্ষার্থী আছেন, তাদের অভিভাবক আছেন, তারা সবাই মিলে আপনারা আমাদের এই দাবি কি যৌক্তিক নিয়ে অযৌক্তিক, যদি মনে যৌক্তিক তাহলে আমাদের সাথে আমি আহ্বান জানাবো আপনারা আমাদের সাথে যোগ দিন। এবং জনতা যে আছেন তা আপনারা আমাদের জনগণ, আমাদের বাংলাদেশে আপনারা আমাদের যোগ দিবেন। এবং আগামী এই অনির্দিষ্টকালের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছি এবং এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আমরা বন্ধ করেছি। এই প্রোগ্রাম, এই পরীক্ষাগুলো হবে না এবং আগামী যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মেনে নেবেন ততদিন পর্যন্ত আরও দীর্ঘ আন্দোলন এবং এই বিক্ষোভ সমাবেশ গড়ে উঠবে। এই জন্য আমি বলবো, অনুরোধ জানাচ্ছি ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে, আমাদের এই যৌক্তিক দাবি আপনি অবশ্যই আমাদের এই দাবিকে মেনে নেবেন। আমি বলতে চাই আপনি কিন্তু একজন শিক্ষক এবং অর্থনীতিবিদ, আমাদের আইডল, আমাদের আইকন। আপনি নোবেল বিজয়ী একজন সম্মানী ব্যক্তি আমাদের বাংলাদেশের জন্য, আপনি আমাদের আইডল। আমি মনে করি আপনি অত্যন্ত একজন জ্ঞানী লোক। আমি বলবো ডক্টর ইউনূস স্যার আপনি আমাদের এই দাবিগুলো মেনে নেবেন এবং শিক্ষকদের এই হয়রানি, এই ভোগান্তি আমার চাই না। তারা পরিবার রেখে অনেক কষ্ট করে আমাদের এই 64 জেলা থেকে আমাদের ঢাকাতে এসেছে। আমার গ্রামের বাড়ি ঢাকা, আপনার গ্রামের বাড়ি চট্টগ্রাম। আমি ঢাকায় হিসেবে বলতে চাই যে আমাদের এই ঢাকার ভিতরে এই আন্দোলন করতে এসে 64 জেলার এই শিক্ষকরা খুব কষ্ট করছে, অনশন করছে, কেউ ঘুমাতে পারছে না, তাদের কাছে পয়সা নেই, বেতন ভাতা নেই, উৎসব ভাতা নেই। আরে একটি ডাক্তারখানায় সিরিয়াল দিতে গেলে তার পিএসকে দিতে হয় 500 টাকা। আর তাদের যদি 500 টাকা তাদের দেন আপনি, তাদের পাতা, চিকিৎসা পাতা কীভাবে হয়? এখন তো বাড়ি ভাড়াও, টয়লেটে যেতে 500 টাকা লাগে, টয়লেটে ভাড়া 500 টাকা নেয় এখন ঢাকা শহরে। বাড়ি ভাড়া বেতন যে 100 টাকা হয়, এই 100 টাকাতে কী হবে? আমি মোহাম্মদ আসলাম আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। আমি এই বক্তব্য রেখে ডক্টর ইউনূস স্যারকে আবার অনুরোধ করব দ্রুত গতিতে আপনি আমাদের এই আন্দোলনের যে মূল ঘটনাটি ঘটেছে সেটি আপনারা সমাধান করে দিবেন, এটি মূল বিষয়। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আপনি আপনাদের নিয়ে নিন।